হ্যালো ফুটবল ফ্যান্স। ফ্রান্সকে হারিয়ে প্যারিস অলিম্পিকের ফুটবল টুর্নামেন্টে স্বর্ণপদক জয় করল স্পেন। গতকাল রাতে ফ্রান্সকে 5-3 গোলের ব্যবধানে পরাজিত করে অলিম্পিকের দ্বিতীয় স্বর্ণপদক জিতেছে স্পেন। বর্তমানে স্পেন ফুটবলের সময়টা বেশ ভালোই যাচ্ছে। গেল 15 জুলাই ইংল্যান্ডকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতার পর এবার ফ্রান্সকে হারিয়ে তারা প্যারিস অলিম্পিক ফুটবলে সোনা জিতল। গতকাল পার্ক দে প্রিন্সেসে ফ্রান্সকে 5-3 গোলে হারিয়ে 1992 সালের পর অলিম্পিক ফুটবলে দ্বিতীয়বারের মতো সোনা জিতল স্পেন। অন্যদিকে স্বাগতিক ফ্রান্সের কাছেও গতকাল সুযোগ ছিল 40 বছর পর অলিম্পিক ফুটবলে সোনা জয়ের। যেই লক্ষ্যে তারা ম্যাচে শুরুটাও করেছিল দারুণভাবে। থিওরি হেনরির দল ম্যাচের মাত্র 11 মিনিটের মধ্যে এগিয়ে গেছিল। স্প্যানিশ ডিফেন্ডারদের ভুল কাজে লাগিয়ে গোল করেন এনজো মিলো, যার দ্বারা ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ফ্রান্স। যদিও ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেয়নি স্পেন। ম্যাচের 18 মিনিটেই গোল করে দলকে সমতায় ফেরান ফার্মিন লোপেস। বার্সেলোনার লা মাসিয়ার এই তরুণ খেলোয়াড়কে নিয়ে কিছুদিন আগেই একটা ভিডিওতে কথা বলেছি, যিনি কিনা গতকাল ফাইনাল ম্যাচটিতে ফ্রান্সের বিপক্ষে জোড়া গোল করে স্পেনকে স্বর্ণপদক জেতাতে সাহায্য করেছেন। ম্যাচের 18 মিনিটে প্রথম গোলটি করার পর ফার্মিন লোপেসই ম্যাচের 25 মিনিটে গোল করে ম্যাচটিতে স্পেনকে 2-1 গোলে এগিয়ে দেন। ম্যাচের 25 মিনিটে 2-1 গোলে এগিয়ে যাওয়ার পর ম্যাচের 28 মিনিটে আরও একটি গোল পায় স্পেন। অ্যালেক্স বায়েনা ম্যাচের 28 মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিক থেকে গোল করে স্পেনকে 3-1 গোলে এগিয়ে দেয়, যার মাধ্যমে প্রথমার্ধ স্পেন শেষ করে 3-1 গোলে এগিয়ে থেকে। কিন্তু দ্বিতীয়ার্ধে ফিরে এসে স্বাগতিক ফ্রান্স তাদের চেনা ছন্দে খেলতে শুরু করে। ম্যাচের দ্বিতীয়ার্ধে শুরু থেকেই একের পর এক আক্রমণে ওঠে ফ্রান্স, যার সুবাদে তারা ম্যাচে দ্বিতীয় গোলটি পেয়ে যায় 79 মিনিটে। এরপর ম্যাচে যোগ করার সময়ের 92তম মিনিটে একটি পেনাল্টি পায় ফ্রান্স, যেখান থেকে ফ্রান্সের অধিনায়ক ফিলিপে মাতেতা গোল করে ম্যাচে ফ্রান্সকে সমতায় ফেরান এবং যার দ্বারা ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে। তবে ম্যাচের অতিরিক্ত সময়ে চিত্রপট বদলে দেন বদলি হিসেবে মাঠে নামা সার্জিও কামেও। ম্যাচের 100 মিনিটে থ্রু বল ধরে ডান পায়ে জোরালো শটে জাল খুঁজে নেন স্প্যানিশ এই ফরোয়ার্ড। এরপর ম্যাচের এক্সট্রা টাইমে শেষ মুহূর্তে বক্সের বাইরে থেকে দারুণ শটে দ্বিতীয়বারের মতো স্কোর শিটে নাম লেখান তিনি, যার দ্বারা শেষ পর্যন্ত ম্যাচটিতে স্পেন জয় পেয়েছে 5-3 গোলের ব্যবধানে। গেল আসরেও টোকিও অলিম্পিকে স্পেন ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল, তবে সেখানে তারা ব্রাজিলের কাছে পরাজিত হওয়ার মাধ্যমে সিলভার মেডেল নিয়ে ঘরে ফিরতে হয়। কিন্তু এবার তারা ফাইনালে ফ্রান্সকে পরাজিত করার মাধ্যমে 1992 সালের পর দ্বিতীয়বারের মতো স্বর্ণপদক জয় করেছে। অন্যদিকে ফ্রান্স দীর্ঘ 40 বছর পর স্বর্ণপদক জয়ের খুব কাছাকাছি গিয়েও নিজেদের ঘরের মাঠে স্পেনের কাছে পরাজিত হয়ে সিলভার মেডেল নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। সর্বশেষ 1984 সালে মাত্র একবারই অলিম্পিক ফুটবলে স্বর্ণপদক জয় করতে পেরেছিল ফ্রান্স।